শূন্য করলে কষ্ট হয় না, কারণ একবারও দৌড়াতে হয় না, কিন্তু 100 করলে কষ্ট হয়, কারণ 100 বার দৌড়াতে হয়। তাই শূন্য করলে কথা বলা যাবে, কিন্তু 100 করলে কথা বলা যাবে না। হ্যাঁ, ক্রিকেট সম্পর্কে এমনই মজার নিয়ম ভাবতেন সৌম্য সরকারের স্ত্রী পূজা। সৌম্য সরকার একবার এক ইন্টারভিউতে বলেন, পরিচয়ের শুরুতে তার স্ত্রী পূজার ধারণা ছিল ক্রিকেটে রান মানেই প্রতি বলেই দৌড়াতে হয়। তাই একবার ঘরোয়া ক্রিকেটে সৌম্য সেঞ্চুরি করার পর রাতে ঘুমানোর সময় পূজা স্বাভাবিকভাবেই বলেছিলেন, আজ আর কথা বলার দরকার নেই, আপনি ঘুমিয়ে যান, 100 বার দৌড়ালে তো কম কষ্ট হয় না। একবার ভাবুন, সেঞ্চুরি মানে ক্রিকেটের কাছে গর্ব, আর পূজার চোখে 100 বার দৌড়ানো। এখানেই শুরু হয় হাসির গল্প। কিন্তু কয়েক ম্যাচ পর সৌম্য 0 রানে আউট হলেন। সাধারণত এমন দিনে ব্যাটসম্যানদের মন খারাপ থাকে, কিন্তু সেই রাতে ঘুমানোর সময় পূজার প্রতিক্রিয়া ছিল একদমই উল্টো। পূজা বলেন, আজ তো একদমই কষ্ট হয়নি, একবারও দৌড়ানো লাগেনি, এখন আরাম করে গল্প করা যায়। মাঠে শূন্য করলে হতাশা, ঘরের ভিতর শূন্য করলে আরাম। আর সেখান থেকে সৌম্যের জীবনে দাঁড়িয়ে গেল এক বিশেষ হিসাব, শূন্য করলে কথা বলা যাবে, 100 করলে যাবে না।